সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে বা সালামত বা আফিয়াত তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআনে হাকিম থেকে এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনারও তৌফিক দান করলেন। এই জন্য সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকলেই একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন থেকে আলোচনা করতে চাই। কোরআনে কারীমের এই সূরাতুল মুমিনুনের একটু পরিচয় আগে আপনাদের সামনে পেশ করি। সূরাতুল মুমিনুন এটি কোরআনে কারীমের 18 নম্বর পারার সর্বপ্রথম পৃষ্ঠার শুরু থেকেই এই সূরার সূচনা। এই সূরার মধ্যে কোরআনে কারীমের মধ্যে মোট 114টি সূরার মধ্যে এই সূরাটি 23তম। এই সূরার মধ্যে 118টি আয়াতে কারীমা রয়েছে। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত বিভিন্ন সূরা বিভিন্ন অঞ্চলে অবতীর্ণ হয়েছে। কিছু সূরা নাজিল হয়েছে মক্কা মুকাররমায়, আবার কিছু সূরা নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। এই দুই ভাগ কোরআনে কারীমের সূরাগুলোকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু সূরা মক্কা মুকাররমায় নাজিল হয়েছে, তো সেই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। আবার কিছু সূরা মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে, তো সেগুলোকে মাদানী বলা হয়। এই দুই ভাগের মধ্যে সূরাতুল মুমিনুন এই সূরাটি মক্কি সূরা, অর্থাৎ মক্কা মুকাররমায় নাজিল হয়েছে। আসলে কোরআনে কারীমের এই সূরাগুলো মক্কি সূরা আর মাদানী সূরা কোন ভিত্তিতে বিভক্ত করা হয়েছে দীর্ঘ আলোচনার বিষয়। আমরা শুধু এতটুকুই আজকে বুঝি, যেই সমস্ত সূরাগুলো মক্কা মুকাররমায় নাজিল হয়েছে ওগুলোকে মক্কি সূরা বলা হয়, যে সূরাগুলো মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। এই সূরাতুল মুমিনুন এই সূরাটি মক্কি সূরা। এই সূরার নাম আল্লাহ পাক মুমিনদের নামে নামকরণ করেছেন সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে নামকরণ করেছেন। শুধু তাই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের নামে এই সূরার নামকরণ করার পরে আবার মুমিনদেরকে সর্বপ্রথম 7টি গুণ বর্ণনা করেছেন। এই সূরার প্রথমেই আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা তুমি ঈমান আনার কারণে মুমিন হইলা, এখন মুমিন হওয়ার পরে সফলকাম মুমিন হওয়ার জন্য তুমি প্রকৃত অর্থে সত্যিকার অর্থে আমি আল্লাহ পাকের একজন বান্দা হওয়ার জন্য তোমাকে এই 7টা গুণে গুণান্বিত হতে হবে। তুমি যদি এই 7 গুণে গুণান্বিত হতে পারো তাহলেই আল্লাহ পাক বলেন তুমি একজন সফলকাম মুমিন। সর্বপ্রথম আয়াতে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা, আল্লাহ পাক বলেন কদ আফলাহা, তুমি সফল হয়ে গেছে, মুমিনরা সফলকাম হয়ে গেছে। এই সূরার মধ্যে যে গুণাগুণগুলো বর্ণিত হয়েছে, এই সূরার একটা শানে নুজুল আছে। কি কারণে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হইত, নবী আলাইহিস সালামের কাছে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, তখন নবী আলাইহিস সালামের জবান দিয়ে গুনগুন গুনগুন আওয়াজ হইত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামকে উদ্দেশ্য করে কিছু কথা বলছিলেন। সাহাবাই কারামের মাঝে নবী আলাইহিস সালাম বসা ছিলেন। হঠাৎ নবী আলাইহিস সালামের কথাবার্তা বন্ধ হয়ে গেল। হুজুরের জবান দিয়ে গুনগুন গুনগুন মৌমাছির আওয়াজের মতো আওয়াজ হচ্ছিল। সাহাবাই কারাম বুঝতে পারলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে বসা ছিলেন। হুজুর কাবা ঘরের দিকে মুখ করে বসলেন, বসে হাত তুলে দোয়া করা শুরু করলেন। দোয়া করছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে মুখ করে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ আপনি আমাদেরকে বাড়িয়ে দিন, আল্লাহ আপনি আমাদেরকে কমিয়ে দিয়েন না। আল্লাহ আপনি আমাদের উপর আপনার নেয়ামতকে বাড়িয়ে দিন, আপনি আমাদের উপরে আপনার নেয়ামতকে কমিয়ে দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেন, আল্লাহ আপনি আমাদেরকে অপমানিত করেন না। বলেন না আমিন। আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা আতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, আমাদেরকে বঞ্চিত করে দিয়েন না। ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমতা দেন, আমাদের উপরে আমাদের বিপক্ষে কাউকে আপনি ক্ষমতা দিয়েন না। ওয়া আরদিনা ওয়ারদ আন্না, আল্লাহ আপনি আমাদেরকে আরদি আন্না, আপনি আমাদেরকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেন। ওয়ারদনা, এবং আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলেন না আমিন। মুসলমান আল্লাহর গোলাম হযরতে ওমর ফারুক বলেন, আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, দোয়া করে শেষ করলেন, শেষ করে বলছেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এতক্ষণ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে কোন আয়াতে কারিমাগুলো নিয়ে এসেছেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না আপনার উপরে এতক্ষণ পর্যন্ত কোন আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারaka ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল মুমিনুনের 1 থেকে নিয়ে 10 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মোট 10টি আয়াতে কারিমা আমার কাছে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমরা নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম, কিন্তু এসে দেখি আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। আমরা আল্লাহর রাসূলের সাক্ষাতে এসেছিলাম, কিন্তু আল্লাহর রাসূলের সাক্ষাৎ পাই নাই। আপনি আমাদেরকে আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআনই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই কথাটি আরেক হাদিসের মধ্যে এভাবে এসেছে, عن سعد بن هشام بن عامر رضي الله عنه قال أتيت عائشة فقلت يا أم المؤمنين أخبرني بخلق رسول الله صلى الله عليه وسلم قالت كان خلقه القرآن أما تقرأ القرآن قول الله عز وجل وإنك لعلى خلق عظيم। হযরতে সাদ ইবনে হিশাম ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললাম, হে উম্মুল মুমিনিন, আপনি আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কিছু বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে এই কোরআনটাই ছিল, কোরআনের মধ্যে যত ভালো গুণ বর্ণনা করা হয়েছে এমন কোন গুণ নাই যে গুণগুলো আল্লাহর রাসূলের মধ্যে ছিল না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আবার হযরতে আয়েশা সাদ ইবনে হিশাম ইবনে আমিরকে বলেন, তুমি কি কোরআনে কারীমের এই আয়াতে কারিমাটা পড়ো নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বইলা পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছি, আল্লাহ পাক আমাদের নবীর ব্যাপারে বলেন, আমি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী বইলা ঘোষণা দিয়ে দিলাম। আরেক হাদিসের মধ্যে এসেছে, عن زيد بن بانوس رضي الله عنه قال دخلنا عائشة فقلنا يا أم المؤمنين। হযরতে যায়েদ ইবনে বানুস থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালনা আয়েশা, আমরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। ফাকুলনা, গিয়ে বললাম, ও উম্মুল মুমিনিন, মা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল আমাদেরকে একটু বলেন। ক্বালাত কানা খুলুকুল কুরআন। তাদেরকেও হযরতে আয়েশা একই জবাব দিলেন, কোরআনে কারীমে ছিল আল্লাহর রাসূলের চরিত্র। এরপরে হযরতে আয়েশা কি বলেন? এরপরে হযরতে আয়েশা বলেন, তাকরাউনা সূরাতুল মুমিনিন, তোমরা কি কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন তেলাওয়াত করো নাই? হযরতে যায়েদ ইবনে বানুস বলেন, হ্যাঁ তিলাওয়াত করেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও যায়েদ ইবনে বানুস, তুমি কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন পড়ো। ইকরা, তুমি পড়ো। ইকরা সূরাতুল মুমিনিন, তুমি সূরা মুমিনুন পড়ো। যায়েদ ইবনে বানুস বলেন, আমি পড়তে শুরু করলাম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সাহাবী বলেন, আমি যখন এই আয়াতে কারিমা পর্যন্ত আসলাম, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাকাযা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল মুমিনুনের শুরুতে যেই গুণাগুণগুলো বর্ণনা করা হয়েছে প্রত্যেকটা গুণ আল্লাহর রাসূলের মাঝে পূর্ণ মাত্রায় ছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল মুমিনুনের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো। হযরতে আয়েশা বললেন, কোরআনে কারীমটাই রাসূলের চরিত্র। কোরআনের মধ্যে যত ভালো গুণ বর্ণনা করা হয়েছে প্রত্যেকটা গুণের অধিকারী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের আলোচ্য বিষয় সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। এই আয়াতে কারিমাগুলো সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাহাবীকে জিজ্ঞেস করছেন, তোমরা কি সূরাতুল মুমিনুন তিলাওয়াত করো নাই? আরে সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ পাক যে গুণাগুণগুলো বর্ণনা করেছেন ওই গুণগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেও পূর্ণ মাত্রায় ছিল। আল্লাহ তাআলা আমাদেরকেও নির্দেশ দিলেন, এই গুণাগুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো তাহলেই তুমি প্রকৃত অর্থে একজন আদর্শবান মুমিন এবং সত্যিকার অর্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারী বলে তুমি নিজেকে পরিচয় দিতে পারো।
আল্লাহ পাক কোরআনে এই